30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দিরের। জগন্নাথ মন্দিরকে কি ধাম বলা যাবে, এ নিয়ে বেশ কিছু মতবিরোধ আছে। আদি শঙ্করাচার্যের মতে সনাতন ধর্মের 4 ধাম 4টি তীর্থভূমি। উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ, পূর্বে পুরীর জগন্নাথ, পশ্চিমে গুজরাটের দ্বারকানাথ এবং দক্ষিণে রামেশ্বরমের রামানাথ স্বামী। উত্তরাখণ্ডের বদ্রীনাথের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সত্যযুগে। অলকানন্দা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ ধাম ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। রামেশ্বরম প্রতিষ্ঠিত হয়েছিল ত্রেতা যুগে। রামায়ণ রাবণকে বধ করার পর শ্রী বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি লাভ করার জন্য রামেশ্বরমে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা করেছিলেন। দাপর যুগে শ্রীকৃষ্ণ ছিলেন গুজরাটের দ্বারকা নগরের রাজা। সেখানে রয়েছে তৃতীয় ধাম দ্বারকা। চতুর্থ ধাম পুরী। এখানে পূজিত হন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। স্বয়ং বিষ্ণু এখানে জগন্নাথ দেব রূপে পূজিত হন। ঈশ্বরের বাস সর্বত্র। শ্রীক্ষেত্র ও পুরী হিন্দু ধর্মের বিশেষ মান্যতা রাখে। আজ জিজ্ঞাস্য এটা হওয়া উচিত নয় যে দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যাবে কি না, কারণ ভারতবর্ষের বহু জায়গায় জগন্নাথ মন্দির আছে। আর দীঘা বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় সমুদ্র তট এবং দুদিনের ছুটি কাটানোর একটি ভালো জায়গা। এর সাথে এখানে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতায় বাংলায় পর্যটনের জোয়ার আসুক, এটাই আশা করি।